ব্রাইডকে আমি এমন সাজিয়ে দিয়েছি যে ব্রাইড নিজেই নিজেকে চিনতে পারছে না। এই কথাটা আমাকে বলছে ব্রাইড সাজার শেষ। নাও নাও, আমার আর হাঁটা তোমাদেরকে দেখতে হবে না। তো আজকের মতো শুরু করি আমার ব্লগ। তো আরো একটা কাজের ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে। তো আজকে আমার ব্রাইড কিন্তু খুবই স্পেশাল, তার কারণ আমার ব্রাইড আমার ছোটবেলার বন্ধু। তো হ্যাঁ, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ওকে কেমন লাগবে না লাগবে। আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের পথ, তাই দাদা আমাকে সেদিন দিতে যাচ্ছিল, আর আজকেও আমি ভাইকে সাথে নিয়ে যাচ্ছি। তো চলে এসেছি আমি লোকেশনে। তোমরা ফুল ব্লগটা কিন্তু দেখো, দেখি জানিও যে কেমন লাগলো। দেখো এখানে ঢুকতে না ঢুকতেই চলে এসেছে আমাদের জন্য চা বিস্কুট। খাওয়া দাওয়া করে নিয়ে এখানে আমার বান্ধবীকে একদম শাড়িটা পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, আর ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা করে নিয়েছিলাম, দেন বসিয়ে দিয়েছি আমি মেকআপের জন্য। আমি জানি ও একদম হালকা মেকআপ পছন্দ করে, তাও আমি ওকে জিজ্ঞাসা করেই আমি মেকআপ স্টার্ট করেছি। আলটিমেটলি সবার শেষে কিন্তু মেকআপটা পছন্দ হয়েছে, দেন ও আমাকে জানিয়েছে। সাজানো হয়ে যেতে আমি বেরিয়ে পড়েছিলাম আমার নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে। আমি একটুও থাকতে পারিনি, ও অনেকবার বলেছে যে থাক। একটা মন খারাপের বিষয় হচ্ছে আমি নেক্সট ব্রাইড যে আমার রিসেপশন ব্রাইড ছিল, তো আমি তার ভিডিও বা ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার কারণ একদমই ওনার হাজবেন্ড বারণ করে দিয়েছে যে একদম কিন্তু তুমি ভিডিও বা ফটো পোস্ট করবে না বা স্টোরিও দেবে না। দেখো দুটো ব্রাইড সাজিয়ে আমার হাতের এই অবস্থা। হ্যাঁ, আমাদের মেকআপ আর্টিস্ট যারা আমরা আছি, আমাদের মেকআপের শেষে বা সাজানোর শেষে হাতের অবস্থাটা এইরকমই থাকে। নাও তোমরা এবার বলো তো দেখি যে কেমন লাগলো আমার ফার্স্ট ব্রাইডকে। সরি, আমি কিন্তু সেকেন্ড ব্রাইডের ভিডিও আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারবো না, আমি আগেই ভিডিওতে তোমাদেরকে বলে দিই। তো কেমন লাগলো আমার বান্ধবীর এই ফাইনাল লুকটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও যদি সাজতে চাও আমার কাছে, তাহলে যোগাযোগ করে নিতে পারো আমার সাথে আমার প্রোফাইলে দেওয়া নাম্বারে। তো আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কিন্তু সেটাও জানিও।